আসসালামু আলাইকুম। একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব কুন্দুরা বাইলা। প্রথম আমি দিয়ে দিব তেল। তেলটা একটু গরম হয়ে নেক, দিয়ে দিব পেঁয়াজ, তার সাথে দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব কুন্দুরা ভাজাটা। মাছটা আমি এবার মাছ করতে নাড়াবো। একটু ভালো করে মিশিয়ে দিব। আর আমরা হলাম চট্টগ্রামের মানুষ, আমরা মাছ বেশিরভাগ কষানো রান্নায় খাই। ভাজা খাইলে একদম ভাজাই খাই, কিন্তু ভাজা করে আবার রান্না করি না। মাছটা আমি একদম 10 মিনিট কষাবো। 10 মিনিট মাছ টমেটো থেকে জুস বেরোবে। ঢেকে দিব, ঢেকে দিলে জুসটা তাড়াতাড়ি বেরোবে। আমি কড়াইটাকে একবারে ঘুরে ঘুরে কষাই নিচ্ছি, মানে সব দিকে সমানভাবে জ্বালতে। গুঁড়া গুঁড়া দিলে সব দিকে সমান তালে কষানো হবে। মাছ তো বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মাছটা আমার অনেক পছন্দের মাছ, কাটা কম। আর সাগরের মাছ তো মাশাআল্লাহ স্বাদও খুব বেশি। এই যে কড়াইয়ের এদিকে এদিকে দাগ দাগ হয়ে গেছে, আর আমি গ্রানটাও নিচ্ছি মাছটা কষানো হয়েছে কিনা, একটা সুন্দর গ্রান আছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আর মাছটা আমি একদম মাখা মাখা করে রান্না করব, কোনো ঝোল থাকবে না। ঢেকে দিলাম, মাছটা হতে থাক। আমার এই কী যে বলে কুন্দুরা বাইলাটা আলহামদুলিল্লাহ রান্না করা শেষ। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।